আমার রেজাউল জানি কে কইতে চায় কি জানি কয় কইয়া খাইতে দিছে। ওই রেজাউল খালি কি কুপ্রস্তাব দেয়, ও মান সম্মানের বয়ে কিছুই আমার কাছে বলে না। 18 তারিখে এই ঘটনা। 19 তারিখে বিকালবেলায় আমার বোনকে কোনো একটা অভিযোগের ভিত্তিতে আমার বোনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর 20 তারিখে আমার বোনকে কোর্টে চালান করে দেয়। কোর্টে চালান করার পর এই বিষয়টা ওসি স্যারের কাছে আমরা জানতে চাইলে ওসি স্যার বলে যে উনি অভিযোগ করছে, ওনার অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনার বোনকে এবং আপনার মাকে আসামি করা হয়েছে। তো আমার মাকে অ্যারেস্ট করে নাই, কিন্তু পরবর্তীতে আমার মাকে অ্যারেস্ট করার জন্য আমার বাড়িতে 3-4 দিন পুলিশ আসছে, আইসা আমার বাড়িঘর তল্লাশি করে। তো আমি গেছে কালকে রাতেও আমার বাসায় পুলিশ এসে আমার বাড়িঘর পুরো তল্লাশি করে সবকিছু দেখে যে আমার মা নাই। তো আমি আপনাদের কাছে শুধু একটা জিনিসই জানতে চাই, উনি যে এই অভিযোগটা করছে, এখন অভিযোগের লেখা আছে আমার মা, আমার ছোট বোন আপনার 50 লক্ষ টাকার বেশি আত্মসাৎ করছে। আমার ছোট বোন ওই কোম্পানিতে প্রায় 5 বছর যাবত সুনামের সহিত কাজ করতেছে। তো এই 5 বছরের ভিতরে কোনো অভিযোগ ওনারা দায়ের করে নেই। তো হঠাৎ করে যখন এই অভিযোগটা দায়ের করছে, তো এটার কোনো প্রমাণ বা না রাইখে আমার বোনকে জেল হাজতে আজকে 10 দিন যাবত জেল হাজতে পাঠায় দিছে, এমনকি আমার বোনকে রিমান্ডেও আনা হচ্ছে। আপনাদের কাছে এটার সুষ্ঠু একটা তদন্ত চাই। আমার মেয়ের চাকরি দিছি বাদ আমার মেয়ে 4 বছর চাকরি করে ছেড়ে দিছে, 4 বছর 3 মাস চাকরি করে ছেড়ে দিছে। ওই রেজাউল খালি কি কুপ্রস্তাব দেয়, ও মান সম্মানের বয়ে কিছুই আমার কাছে বলে না। আইয়া ঘর শুয়ে খালি এমরা নিঃশ্বাস পালা। আমি জোরাই ধরছি কি হয়েছে আল্লাহর পর, আমি তোর মা, তুই আমার কাছে কয় না। শুয়ে তো হ্যাঁ ঘুরতে আরেক যায় নিঃশ্বাস বড় করে নিস, আবার ঘুরতে পরে আমি পাঞ্জায় ধরছি, তোর কি হয়েছে কদি, কিচ্ছু কয় না। পরে আমি তো মা তুই না মা না ভালো, তুই আমার চিহিলা গাছ মালা গাছ পরে কয় মা আমার রেজাউল জানি কে কইতে চায় কি জানি কইয়া খাইতে দিছে বাদে আমি কয় অফিসে সমস্যা হয়েছে, রেজাউল আমার কুপ্রস্তাব দেয়, রেজাউল ভাই আমার কুপ্রস্তাব দেয়, আমার নাকি এই কক্সবাজার ফ্ল্যাট কিনে দিব, আমার নাকি করবো, আমার ফ্ল্যাট দেখতে এই সেই মুখ সুমুখ অনেক কিছু। তারপরে এখানে মাঝাতে এখানে কয়ে জায়গা, এরপরে সন্ধ্যার পরে আইসে রেজাউলের দ্বিতীয় কর্মকর্তা নাম আছে মোল্লা রুবেল আইয়া গেটে টাক দিছে। আমি কই কেডা, কয় আমি। খুলছি আমরা মাইজেরা হে রুমে শুয়ে রয়েছি, এই রুমে তো আমরা কেউ খাই না। পরে খুলছি বাদে হে রুমে গেছে, আন্টি আপনি বাচ্চা আনকা পারি। আমি আয়া করছি, আমার মেয়ের হাতে মোবাইলটা নিয়েছে গা, নেওয়ার পরে মেয়ের এজন কি কইতেছে, কতদিন পরে আবার আইসে আরেকজন, এই যে সোহেল রানা আইসে। সোহেল রানার পাশাপাশি আবার আরেকটা রুবেল আইসে, আরেকটা রুবেলের পাশাপাশি রেজাউলের চাচা আইসে। মানে আমার বাড়ি ঘর ভরে যেতে, আমি দৌড় দিয়ে ঘরে ঢুকছি। আমি কই আঙ্কেল আমার কই তুইব কি হয়েছে, আমার মেয়ে কি করছে? কয় না কিছু না, সমস্যা নাই, আপনি যান। পরে আমি থাপা পাও ধরছে, আমার মেয়ে কি করছে, আমার সকাল কোন কয় আপনার মেয়ে তো টাকা আনছে, মোবাইল টাকা আনছে। মানে কত টাকা আনছে? কই আমি তো অল্প কোনো টাকা দিই না। কয় আপনি মোবাইল সম্বন্ধে কিছু বুঝেন না, আপনি বুঝতেন না। পরে আমার ঘরে কয়ে গেল 3,80,000 টাকা আনছে। সুলতান বাইরে জিজ্ঞাসা, ভাই তাহলে আমি কিছু করবো, আমার মেয়ে তো অন্য কিছু কইতে চায়। কয় না কিছু করবে না, এই তো তোর মেয়ে তো দোষী, টাকা আনছে, কিছু করিস না, যেহেতু বিচারের একটা রায়ের মধ্যে আছে। এটা কল লগা বিকালে সন্ধ্যার পরে আমার মেয়ে ভাত খাইতে লিখছে, এই চিন্তা টেনশনে ভাত খাই সারাদিন, ভাতটা দিছি আমি, এসার নামাজটা পড়ছি, ভাত দিছি, 1 নলা ভাত খাইছে, এই মনে একটা নলা খাইছে, আর একটা নলা। মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ আমার মেয়েরে ধরে লেগেছে, আমার মেয়ের লোক আমি গেছি বাদে কয় আমার নমা মামলা আপনি বাড়িয়ে যান, নাহলে আপনার আমাকে করলে করেন, মরলে মাই যে দুজন একখানো করে মরবো। আমি আমার মেয়ের ছেড়ে যেতাম না, এই গাপছে না পারতেছি চেয়ার পারতেছি। পরে আমার মেয়ে কইছে, মা তুমি যাও, আমার যদি থানা জেলে বইরেলা তাহলে আমার সারাই বেটা, মা তুমি যাও। পরে আমি আই বলছি, আমার মেয়ের হেন টর্চারিং করছে রাইতে। আমার মেয়ে আমার লোকে কয় নাই, আমার একটা বাস্তি গেছিল হের লোকে কইছে, কয় আমার মেয়ে মাই তো অনেক কান্দবো, আমার মায়ের কথা বই না, শুরু তো বাপের আদর পায় নাই আমার মাইয়া, এতে মাইয়া আজকে কত পরে রেজাউলের কালকে মোবাইলে পাওয়া ধরছি, আপনার কত কিছু আছে, কত টাকা আছে, আমার মেয়েরে মাফ করে দেন, আমার মেয়ের জীবনটা শেষ হয়ে গেছে, যেতে বিয়া দেয় নাই। কয় 60 লক্ষ টাকা দিতে হইব আমাকে, আমার যে বাড়ি আছে এটা আমার মায়ের জায়গা দিছে, এই বাড়ি 5 বার বেচা দিলে আপনার 60 লক্ষ হইব না, আপনি সব দিক দিয়ে তদন্ত করছেন, কোন দিক দিয়ে তদন্ত করে আমার কিচ্ছু বার নাই। কয় পুলিশ কি না পারে, পুলিশ সবই পারে।
লাডির কথা কয় না পুলিশ সবাই পারে। যে কর্মকর্তা আছে সেগুলানে কইছে যে 1 কোটি টাকা বাংলা আমার কি আছে দেখে ছেড়ে দেবো। তাইলে ঘটনা উইডই আমার মাইয়ারে কোন নজর দিতেছে ওই কারণে ও তো টাকার কোনো করতো না। টাকা দিয়ে মানে আমার টাকা পয়সা নাই দিয়ে আমার এই বাবা মা যাই দিব ওর ওইটাই করতো। আমার মেয়েরে কোন নজর দেয়, আমার মেয়েরে কক্সবাজার ফ্ল্যাট কিনে দেওয়ার কেটা, আমার মেয়েরে বিয়া দিব, আমি যত বিয়া আয়োজন করি বিয়া দিতে দেয় না। ও কয় বিয়া আমরা অনেক জাঁকজমক করে আমগো বাড়ি অনুষ্ঠান করে বিয়া দেবো। 24 তারিখ রবিবার আমার মাইয়ার পরীক্ষা ছিল।